বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতার আজ 3 নম্বর লেকচার। তো আজকে 3 নম্বর লেকচারে আমি উদাহরণ 4 এর সমাধানটা করব। তো উদাহরণ 4 এ দেয়া আছে যে জোরে একটি গাছ হেলে পড়ল, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। আমি প্রথমে একটা গাছ আঁকি। আচ্ছা, পড়ি। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই হচ্ছে প্রশ্ন। তো আমি প্রথমে আগে খুঁটিটা আঁকি। তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে কি মাটি বা ভূমি, এবং এই হচ্ছে একটি গাছ, এই হচ্ছে একটি গাছ, এটা কি একটি গাছ এ বি, এটা হচ্ছে গাছ, আর এটা হচ্ছে ভূমি, এটা দিলাম আমি সি। এখন জোরে এই যে গাছটা আছে, এই যে গাছটা আছে, এই গাছটা কে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। এই গাছটা জোরের কারণে মনে করো এই অংশে ভেঙে পড়লো, এই অংশে ভেঙে পড়লো, বা আমি আরেকটু নিচেই দিই, আরেকটু নিচে দিই, যে ধরলাম যে এই অংশে ভেঙে পড়লো, এটাকে নাম দিলাম আমি কি এ বি সি, এটাকে নাম দিলাম আমি ডি অংশ। এই অংশ যখন ভেঙে গেছে, এই অংশ ভেঙে যাওয়ার পর হয়েছে কি, সেই মাটিতে এসে পড়ছে, যেমন এইভাবে এসে পড়ছে, এইভাবে এসে পড়ছে। তো গাছটা ভেঙে যাওয়ার পর করছে কি, এইভাবে পড়ার পর গাছটা ভাঙছে, ভাঙার পর করছে কি, যে একটা খুঁটি দিয়ে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এই গাছটা মনে করলাম আমি, গাছটা পুরাটাই ভেঙে গেছে, পুরোটাই মনে করো এতটুকু ভেঙে গেছে, মনে করলাম এই অংশটুকুতে ভেঙে গেছে, এইটুকু অংশে গাছটা ভেঙে গেছে, এইটুকু অংশে গাছটা ভাঙছে, ভাঙছে। তো গাছটা ভাঙার পর গাছটাকে করছে কি, যে একটা খুঁটি দিয়ে এইভাবে ভাঙার পর মনে করো এইরকম হয়ে গেছে, এইরকম হয়ে গেছে গাছটা, এরকম হয়ে গেছে, বা একটু কাত হয়ে গেছে। কাত হওয়ার পর কি করছে, গাছটাকে একটা খুঁটি দিয়ে, একটা বাঁশের কঞ্চি দিয়ে, কি একটা বাঁশ দিয়ে কিভাবে করছে কি, যে একটু টেস্ট দিয়ে এইভাবে সোজা করে দাঁড় করাইছে। আবার মনে করো গাছটা হেলে পড়ছে, ভাঙে নাই, হেলে পড়ছে। আমার প্রশ্ন বুঝতেই তো অসুবিধা হয়েছে। গাছটা কি হয়েছে, যে হেলে পড়ছে। এই হচ্ছে গাছ, এই হচ্ছে গাছ এ বি হচ্ছে গাছ। এই যে এ বি গাছটা জোরের ফলে, অর্থাৎ যখন একটু তুফান হয়েছিল তখন গাছটা কি হয়েছে, এইভাবে একটু হেলে পড়ছে, এইভাবে হেলে পড়ছে। প্রথমে গাছটা কোথায় ছিল, এইভাবে ছিল, তারপরে কি হয়েছে, এইভাবে হেলে পড়ছে। হেলে পড়ার পর কি করছে, একটা খুঁটি দিয়ে, একটা বাঁশ দিয়ে তাকে এইভাবে ঠেস দিয়ে সোজা করে আবার দাঁড় করানো হয়েছে, আবার সোজা করে দাঁড় করানো হয়েছে। ওই যে খুঁটি দিয়ে যে ঠেস দেওয়া হয়েছে, এই খুঁটিটা মনে করো এই ঠেস দেওয়ার পর 7 মিটার, এই যে 7 মিটার দূরত্বের সাথে, এখানে আমি দেখাই, এই 7 মিটার এতটুকু ঠেস দেওয়ার ফলে যেই জায়গাতে গিয়ে গাছের যেই জায়গাতে গিয়ে টাচ করছে, এটা হচ্ছে 7 মিটার, এইটুকু উচ্চতায়, এটা হচ্ছে সি, এইটুকু হচ্ছে 7 মিটার। তো এইটুকু উচ্চতায় করছে কি, টেস্ট দেওয়ার ফলে এইটুকু উচ্চতা হচ্ছে 7 মিটার। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতা পর্যন্ত জায়গায় গাছের টেস্ট দিয়ে রাখা হয়েছে। রাখার ফলে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি টেস্ট দিয়ে, এই যে এটা হচ্ছে খুঁটি, এটা হচ্ছে কি খুঁটি, এই খুঁটি দিয়ে ধাক্কা দিয়ে রাখা হয়েছে, টেস্ট দিয়ে গাছটিকে সোজা করা হলো, গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ স্পর্শ বিন্দু, এটা তো খুঁটি, আমি এখানে লিখে রাখি শর্টকাট করে, এটা হচ্ছে খুঁটি। তো মাটিতে খুঁটিটার স্পর্শ বিন্দুর, এই যে খুঁটিটা গাছের সাথে খুঁটিটার স্পর্শ বিন্দুর অবনতি কোণ, তো যেহেতু অবনতি কোণ বলছে, আমরা জানি অবনতি কোণ নিচের দিকে হয়, তাহলে এর সমান্তরাল করে, এই যে বিসি এর সমান্তরাল করে আমরা এখানে ডি বিন্দু দিই, এই যে এখানে আরেকটা রেখা আঁকবো, সমান্তরাল করে একটা রেখা আঁকবো, ঠিক আছে। এই রেখাটা আঁকলাম, এই যে রেখা, এই রেখার এই বিন্দুতে অবনতি কোণ, অর্থাৎ এই বিন্দুটা, এই বিন্দুর অবনতি কোণ, তাহলে এটা সমান্তরাল করে এখানে একটা কোণ, একটা রেখা আঁকবো, রেখা আঁকলে এই যে
এই রেখার সাথে যে এই কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাই হচ্ছে কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু অবনতি কোণ আমরা জানি কি যে ভূমির সমান্তরালে নিচের দিকে উৎপন্ন হয়, তাহলে এই হচ্ছে ভূমি, এই সমান্তরাল করে এখানে রেখা টাকলাম, এই রেখাটা, এই রেখার আর এই যে রেখার যে এই কোণ, এটা হচ্ছে কি 30 ডিগ্রি। এখন এইটা যদি 30 ডিগ্রি হয়, আমাদের দরকার হচ্ছে এই বাহুর মান, অর্থাৎ ডিসি, এই বাহুর মানটা আমাদের দরকার। ডিসি বাহুর মানটা আমাদের বইয়ে কি দেওয়া আছে? এটার নাম দিছে বি, এটার নাম দিছে বি, আর এইটার নাম দিছে এ, আর এইটা দিছে সি, এইটা দিছে ডি বইয়ে। তো এখন আমাদের দরকার কি এই এই যে ত্রিভুজটা এ বি সি, এ বি সি ত্রিভুজে বাহুগুলা থেকে আমাদের এই খুঁটির দৈর্ঘ্য দরকার। এটা হচ্ছে যদি আমরা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে অতিভুজ। এখন আমরা কোনটা পাইছি কি ত্রিভুজের বাইরে? ত্রিভুজের বাইরে কোনটা পাইছি? এখন আমাদের দরকার ত্রিভুজের ভেতরের এই কোণ অথবা এই কোণ। তো আমরা এখানে জানি কি এই টোটাল কোণ যদি হয়, এই টোটাল কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে এইটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। টোটাল কোণ যদি হয় 90 ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি, তাহলে এই অংশ কত ডিগ্রি আছে? এই অংশে 60 ডিগ্রি আছে। আর এই অংশে যদি 60 ডিগ্রি থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, তাহলে অপর সূক্ষ্মকোণ কত? 30 ডিগ্রি হতে বাধ্য। এই হচ্ছে একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে সমান্তরাল চলে, এই যে বি ডি এবং এসি, এই যে বি ডি এবং এসি, এই দুইটা বাহু সমান্তরাল। আর সমান্তরালে যদি একটি ছেদক আঁকি, এটা হচ্ছে কি এক্স ওয়াই একটি ছেদক, ছেদক যদি আঁকি, তাহলে ছেদকের ছেদকের ভেতরে, ছেদকের ভেতরে বিপরীত পাশে কোণদ্বয়, বিপরীত পাশের কোণদ্বয় একটি আর একটি কি হয়? সমান হয়। যেহেতু একটি আরেকটির বিপরীতে অবস্থিত, ছেদকের বিপরীত পাশে অবস্থিত, ছেদকের বিপরীত পাশে অবস্থিত, এগুলোকে বলা হয় কি? একান্তর কোণ। এগুলোকে বলা হয় একান্তর কোণ। তো একান্তর কোণদ্বয় কি হয়? সমান হয়। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এই যে বিডি এবং এসি এই দুইটা সমান্তরাল, তাহলে বিসি হচ্ছে তাদের ছেদক, তাহলে 30 ডিগ্রি এর একান্তর কোণ হচ্ছে এইটা, অর্থাৎ ডি বি কোণের ডি বি সি কোণের একান্তর কোণ হচ্ছে এ সি বি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হতে বাধ্য। তাহলে দুইটা কনসেপ্টে আমরা দেখলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করা। আমাদের এই যে খুঁটিটা আছে, খুঁটি বলতে কি এই বিসি বা অতিভুজ, এই অতিভুজটা আমরা বের করবো। তাহলে এখন লিখি, দেওয়া আছে দেওয়া আছে যে কি দেওয়া আছে আমাদের, এই যে গাছের আবার এই যে এই উচ্চতাটুকু আমাদের দেওয়া আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা লম্ব বলতে পারি, এটাকে আমরা লম্ব বলতে পারি, এটাকে লম্ব বলতে পারি। তাহলে লম্ব দেওয়া আছে, আমরা জানি সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণ এবং অপর যে তিনটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহু যদি দেওয়া থাকে, তাহলে বাকি বাহুগুলো আমরা বের করে নিতে পারি। তাহলে দেওয়া আছে লম্ব বি এ, লম্ব, এইবার এইভাবে থেকে লিখি যে দেওয়া আছে লম্ব বি এ সমান 7 মিটার, 7 মিটার। এটা হচ্ছে লম্ব বি এ ইকুয়াল, বা এ বি ইকুয়াল লেখা উচিত ছিল, এ বি ইকুয়াল 7 মিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে কোণ এ এ সি বি, আর দেওয়া আছে কি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। কোণ এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে। এখন আমাদের দরকার কি? বি সি কোণ। তাহলে বিসি হচ্ছে অতিভুজ, আর এটি হচ্ছে কি? লম্ব। এবং অতিভুজ এবং লম্ব দিয়ে সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিতে কোন কোন সূত্র হয়েছিল? অতিভুজ এবং লম্ব দিয়ে, অথবা লম্ব এবং অতিভুজ দিয়ে কোন কোন সূত্র হয়েছিল? দেখি, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন দিয়ে হয়। আবার অতিভুজ এবং লম্ব দিয়ে হয় কোসেক, সাইনের বিপরীত কোসেক, তাহলে আমরা সাইন দিয়ে ব্যবহার করি। তাহলে এখন আমরা জানি, আমরা লিখবো যে আমরা জানি, এখান থেকে লিখি, আমরা জানি যে, এই অংশে লিখি সাইন কোন কি? এ সি বি,
সাইন কোণ এ সি বি সমান, সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন সাইন কোণ এসিবি এর মান কত, কোণ এ সি বি এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি যে এস আই এন সাইন এসিবি এর জায়গায় লিখলাম 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব বলতে কি বি এ বা এ বি, তাহলে আমি লম্বের জায়গায় এ বি লিখলাম, এ বি, এবং এটা ডান হাত দিয়ে লিখি, বিসি, বিসি এর জায়গায় আমি কি লিখতে পারি, অতিভুজের জায়গায় আমি কি লিখতে পারি, বি সি, অতিভুজের জায়গায় লিখতে পারি কি, বি সি। তাহলে সাইন 30 ডিগ্রি এর মান কত, এটা লিখি, সাইন 30 ডিগ্রি এর মান, আমরা এখানে একটা 30 ডিগ্রি কোণ যদি আঁকি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে এইটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ, অতিভুজ। তো 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি লম্ব হয় 1, অতিভুজ হয় 2, ভূমি হয় √3, এটা 30 ডিগ্রির ক্ষেত্রে হয়। এখন সাইন 30 ডিগ্রির মান কত, সাগরের লবণ লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান 1/2 সমান এবি এর মান কত, এবি, এবি হচ্ছে কি, এবি এর মান হচ্ছে 7 মিটার, এবি এর মান 7 মিটার, বিসি এর মান আমরা বের করতে চাই, বিসি বা এর খুঁটি এর মান আমরা বের করতে চাই, বিসি এর মান আমরা বের করতে চাই। তাহলে এই অংশটুকু মুছি, এই বিসিটাকে এখানে নিয়ে আসলাম, এই বিসি যদি 1 এর সাথে গুণ করি তাহলে বিসি ইন্টু 1 সমান, আর এই 2 যদি 7 এর সাথে গুণ করি তাহলে হয় 14, তাহলে বিসি ইকুয়াল হচ্ছে 14, বিসি মানে কি, সুতরাং খুঁটি বিসি ইকুয়াল 14 মিটার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ বিসি এর মান হচ্ছে 14 মিটার, এই হচ্ছে আমাদের খুঁটিটির দৈর্ঘ্য। তো প্রথমে এই দূরত্ব উচ্চতা, এই অঙ্কগুলা, দূরত্ব উচ্চতার অঙ্কগুলা করতে গেলে প্রথমে আমাদেরকে ত্রিকোণমিতির ধারণা থাকা অবশ্যই জরুরি, এক। দ্বিতীয় হচ্ছে ত্রিকোণমিতির ধারণা থাকার পর এই অঙ্কটা দাগ পরে আমাদেরকে অঙ্ক বুঝতে হবে, অঙ্ক বুঝে যদি আমরা গ্রাফটা আঁকতে পারি, অঙ্কর যে চিত্রটা দাঁড় করাতে পারি, অঙ্ক অনুযায়ী যদি চিত্রটা আমরা দাঁড় করাতে পারি তাহলে আমাদের অঙ্ক করাটা একদম ইজি। অর্থাৎ এই যে মানগুলা সাইন কোস টেন কোট সেক কোসেক, এই মানগুলো এনে যদি আমরা বসাতে পারি ঠিকঠাক মতো তাহলে আমরা আনসার করতে পারবো, মাত্র কয়েক লাইনে আনসার হয়ে যায়। তো এই হচ্ছে উদাহরণ 4 নম্বর। এখন উদাহরণ 5 নম্বরটা করবো আমরা। উদাহরণ 5, উদাহরণ 5-এ বলা আছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, দালানের উচ্চতা নির্ণয় করো। তো আমি প্রথমে চিত্রটা কোথায় আঁকি, এই পাশে আঁকি। প্রথমে হচ্ছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে দালানের বা আমার এটাকে নাম দিই এ বি, এই হচ্ছে, এটা হচ্ছে আমার দালান, দালানের দেয়াল এ বি, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সি। তো ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর, দালানের ছাদ, এই হচ্ছে আমার ছাদ, ছাদের উন্নতি কোণ হচ্ছে প্রথমে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, ভূমি থেকে ছাদের কর্নার পর্যন্ত যদি আমরা একটা এইভাবে একটি রেখা টানি তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এটি হচ্ছে কি 60 ডিগ্রি কোণ। এই হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে এরপরে বলছে ভূমির এই বিন্দু থেকে যদি আরো একটু পিছিয়ে যায় তাহলে দেখি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে ওই স্থান থেকে আমি আরো এতটুকু পিছিয়ে গেলাম, এইটুকুর মান হচ্ছে কত, 42 মিটার। তো 42 মিটার পিছিয়ে যাওয়ার ফলে
আরো 42 মিটার যখন আমি পিছিয়ে যাব, এই সি বিন্দু থেকে যখন 42 মিটার একটু দূরে যাব, তাহলে ছাদের ওই কর্নার থেকে বা ওই পয়েন্ট বিন্দু থেকে এইখানের এই বিন্দু থেকে এইখানে যে কোণ উৎপন্ন হবে এটা হবে 45 ডিগ্রি। তাহলে এখানে একটি জায়গায় দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। প্রথম ত্রিভুজটা হচ্ছে, এটাকে নাম দিলাম আমি ডি, এটা নাম দিলাম কি ডি। তাহলে এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি হচ্ছে আরেকটি সমকোণী ত্রিভুজ। কারণ আমাদেরকে বলছে যে দালানের উচ্চতা নির্ণয় করো, দালানের উচ্চতা নির্ণয় করতে বলছে। এখন এখান থেকে এই যে এ বি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে দালানের উচ্চতা নির্ণয় করতে পারতেছি না, আবার এইটা থেকেও নির্ণয় করতে পারতেছি না। কারণ কি, এখানে কোনো একটা বাহুর মান নির্দিষ্ট করে দেওয়া নাই, কোনো একটা বাহুর মান কি নির্দিষ্ট করে দেওয়া নাই। আমার দরকার কি দালানের উচ্চতা, তো ধরলাম দালানের উচ্চতা সমান হচ্ছে এইচ, দালানের উচ্চতাকে ধরলাম আমি এইচ, তা এইচ এর মান আমি বের করতে চাই। এখন তাহলে আমি এক কাজ করি, যে প্রথমে এ বি সি এই সমকোণী ত্রিভুজ হতে আমি লিখি, এখানে এই সমকোণী ত্রিভুজ হতে এই দুইটা একটা সমীকরণ নিয়ে আসি। এ বি সি ত্রিভুজ হতে আমি এই পাশ থেকে লিখি, ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই, এ বি সি হতে পাই এই উচ্চতা এবং ভূমি এইটা দিয়ে একটি সমকোণী ত্রিভুজ একটা অনুপাত গঠন করি। তাহলে উচ্চতা হচ্ছে কি লম্ব, 60 ডিগ্রি সাপেক্ষে উচ্চতা হচ্ছে লম্ব, লম্ব এইচ হচ্ছে লম্ব, এবং ভূমি হচ্ছে ভূমি, সেটাই ভূমি। তাহলে লিখি যে এই লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan থিটা, আমরা জানি। তাহলে এটা এখানে আছে 60 ডিগ্রি, তাহলে লিখতে পারি যে tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি এবি, এবি তো এবি না লিখে আমি সরাসরি এইচ লিখতে পারি, এইচ বাই ভূমি হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে বিসি। তো এখান থেকে আমি এইচ এর মানটা বের করব। তো tan 60 ডিগ্রির মান কত আগে দেখি। tan 60 ডিগ্রির মান হচ্ছে, যদি একটি সমকোণী ত্রিভুজ আমি আঁকি, তাহলে এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এখানে যদি হয় 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। তো 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি কি যে লম্ব হয় 1, অতিভুজ হয় 2, ভূমি হয় √3। এখন যখন এইটা এই এমন যদি হয়, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে হবে লম্ব হবে √3, ভূমি হবে 1, এবং অতিভুজ হবে 2। তাহলে যেহেতু 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে আমরা দেখি 10 এর মান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। tan 60 ডিগ্রির মান কত, √3। তাহলে আমরা এখানে লিখব tan 60 ডিগ্রি এর পরিবর্তে লিখতে পারি যে √3 সমান h বাই বিসি। তো আমার দরকার এখানে h এর মান, দরকার কি h এর মান, তাহলে h বাই বি সি ইকুয়াল √3। তো এই অংশটুকুকে এখানে নিয়ে গেলাম, আর এই √3টাকে এখানে নিয়ে গেলাম। সুতরাং h ইকুয়াল √3 ইন্টু বি সি, এটা হচ্ছে আমার h এর মান। তাহলে এটা দিলাম আমি 1 নং সমীকরণ, এটাকে কি লিখলাম 1 নং সমীকরণ। এই হচ্ছে আমার 1 নং সমীকরণ এ বি সি ত্রিভুজ হতে। এখন এ বি সি ত্রিভুজ হতে আবার এই h এর মান বের করব এখন এ বি ডি ত্রিভুজ হতে। তাহলে এখানে লিখি যে ত্রিভুজ এ বি ডি হতে পাই, ত্রিভুজ এ বি ডি হতে পাই, এ বি ডি হতে পাই। এ বি ডি ত্রিভুজের এখানে বিডি, বিডি হচ্ছে বিসি প্লাস সি ডি। তাহলে লিখি এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটা হচ্ছে 10। তাহলে লিখতে পারি যে 10, যেহেতু 45 ডিগ্রি সাপেক্ষে, তাহলে tan 45 ডিগ্রি।
তো tan 45 ডিগ্রির মান 1 হয় আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লিখি লম্ব, লম্ব কত, লম্ব হচ্ছে h আর ভূমি হচ্ছে BD, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে কি BD। এখন tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান 1, উপরে আছে h, BD হচ্ছে BC প্লাস CD। এই টোটাল BD পেতে হলে আমার কি করতে হবে, BC এর সাথে CD যোগ করলে BD পাই। তাহলে আমি এবারে লিখি BC প্লাস CD। ওকে, তাহলে এই BC প্লাস CD এই 1 এর সাথে গুণ হবে, এইচটা এখানে অবশিষ্ট থাকবে। তাহলে আমি এই টোটাল অংশটাকে এই পাশে নিয়ে যাই, h বাই BC প্লাস CD সমান এই পাশে আসলো 1। এখন এইচটাকে এই পাশে রাখলাম, রাখার ফলে এই BC প্লাস সিডিটা এই পাশে চলে আসলো 1 এর সাথে গুণ হয়ে। তাহলে এখানে কি থাকলো, BC প্লাস CD। এখন BC প্লাস CD, CD এর মান কত আছে, CD এর মান দেওয়া আছে 42, BC প্লাস CD এর মান দেওয়া আছে 42। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে আমি কি কি পাইছি, আমার ডাস্টারটা কই, তাহলে 1 নং সমীকরণ আমি এখানে লিখে রাখি যে 1 নং সমীকরণটা ছিল কত, h ইকুয়াল √3 ইন্টু BC। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আমি এটাকে এখন একটু মুছি, 2 নংটাও এখানে থাক, নিচে আমি উপরটাকে মুছি, মুছার ফলে এখন 1 এর বাম পাশ হচ্ছে h, 2 এর বাম পাশ হচ্ছে h। যেহেতু দুইটা সমীকরণের বাম পাশ সমান, তাহলে ডান পাশও সমান হতে বাধ্য, ডান পাশও কি সমান হতে বাধ্য। তাহলে এখান থেকে আমি লিখি যে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। যেহেতু 1 আর 2 নং সমীকরণের বাম পাশটা সমান h h, তাহলে ডান পাশে সমান হতে পারে। তাহলে √3 BC ইকুয়াল BC প্লাস 42, BC প্লাস 42। এখন আমার এখান থেকে BC এর মান বের করা দরকার, তাহলে আমি এই BCটাকে ওই পাশে নিয়ে যাই, √3 ইন্টু BC মাইনাস এই প্লাস BCটা ওই পাশে গিয়ে হবে মাইনাস BC সমান 42। এখন এই যে √3 BC মাইনাস BC, এখান থেকে BCটাকে কমন নেই, BCটাকে যদি কমন নেই তাহলে থাকলো কত, √3 মাইনাস 1 সমান 42, এটা থাকলো। এখন √3 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, আমার হিসাব নিকাশ ঠিকঠাক আছে তো, √3 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, এটাকে এইভাবে করি যে BC সমান 42, এই যে √3 মাইনাস 1 এটা যেহেতু BC সাথে গুণাকার আছে, তাহলে এখন এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে √3 মাইনাস 1, √3 মাইনাস 1, সুতরাং BC ইকুয়াল এইটা আসছে, BC ইকুয়াল আছে 42 বাই √3 মাইনাস 1। এইটাকে আমি দিলাম কত নং, এইটাকে দিলাম আমি যে 3 নং। এখন এই BC এর মান যদি আমি 1 নং এ নিয়ে বসাই, অথবা এই BC এর মান যদি আমি 2 নং এ নিয়ে বসাই, তাহলে আমার h এর মান বের হবে। আর h এর মান বের হওয়া মানে কি, h এর মান হচ্ছে কি উচ্চতা, দেয়ালের উচ্চতা, দালানের উচ্চতা। তাহলে আমি এখন এই যে BC পাইছি, এই BCটাকে 3 নং এর মানটা আমি 1 নং এ নিয়ে বসাই, তাহলে লিখি যে 3 নং এর মান 1 নং এ, 1 নং এ বসাই, 1 নং এ বসাই, 3 নং এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল, h ইকুয়াল √3 ইন্টু BC, সুতরাং সমান √3, BC এর মান হচ্ছে 42 বাই, BC এর মান কত, 42 বাই √3 মাইনাস 1,
42/√3 মাইনাস 1। এখন 42/√3 মাইনাস 1 যদি হয় তাহলে এভাবে লিখতে পারি যে এই √3টা তো উপরে আছে, তাহলে 42√3 √3টা লেখা হয় নাই, √3 এবং √3 মাইনাস 1। এখন 2 নং সমীকরণটাকে মুছি, এই চিত্রটাও এখন মুছি, আমার আর চিত্রটাও লাগবে না। সুতরাং 42√3কে যদি √3 মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, যে 99.373 মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো উদাহরণ 5 সমাধান করে দিলাম। তো দূরত্ব এবং উচ্চতা, এই অঙ্কগুলো বুঝতে হলে আমি বারবার বলছি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই সম্পর্কে ধারণা থাকা অবশ্যই জরুরি, এবং তারপরে আমাদের প্রশ্ন বুঝে ত্রিকোণমিতিক ধারণা জানা থাকতে হবে এবং ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমাদেরকে জানতে হবে। তো কিভাবে অনুপাতের মানগুলো বের করতে হয় আমি ত্রিকোণমিতিক অনুপাতে আলোচনা করছি, এবং তারপর প্রশ্ন পড়ে দূরত্ব উচ্চতার ক্ষেত্রে বলছি, প্রশ্ন পড়ে একটা চিত্র দাঁড় করাতে হবে। সঠিক চিত্রটা যদি দাঁড় করাতে পারি, চিত্র দেখে দেখে ত্রিকোণমিতিক অনুপাতের সহায়তা নিয়ে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তো আমি প্রত্যেকবারই কি করছি, প্রথমে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের কনসেপ্টটা ব্যবহার করছি, এবং তারপর প্রশ্ন পড়ে চিত্র যেভাবে আঁকা যায় মোটামুটি চিত্রটাকে দাঁড় করাইছি, চিত্র দাঁড় করানোর পর তারপর অঙ্ক সলভ করছি। যদি এই দুইটা কাজ আমাদের জানা থাকে, দুইটা কাজ আমরা করতে হবে, তাহলে দূরত্ব উচ্চতার প্রশ্ন সমাধান করা একদম পানির মতো সহজ। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কত সময় মাতলাম? 26।